কল্পনারও তো একটা সীমা থাকে, স্বপ্নেরও তো একটা শেষ থাকে। লিওনেল মেসি সেই কল্পনা আর স্বপ্নের শেষ সীমারেখাও ধুয়ে মুছে ফেলেছেন, এমন ভাবেই যে কল্পনারও এখন কল্পনা করতে হয়, স্বপ্নেরও এখন স্বপ্ন দেখতে হয়। হোয়াট নেক্সট ফর লিওনেল মেসি? বিশ্বকাপে কেউ যখন কখনো ইতিহাসে দুইবার সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেননি, লিওনেল মেসি এইবার সেটা জিততে যাচ্ছেন তৃতীয়বার শিওরলি। ব্যালন ডিওর সর্বোচ্চর যে রেস, সেইখানে দ্বিতীয়তে আছেন যে ক্রিস্টিয়ানো রোনালদো 5টা নিয়ে, লিওনেল মেসির সেইটা 8টা হয়ে গেছে। এইবার তিনি নবমবারের মতো জিততে যাচ্ছেন শিওরলি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট অবশ্য মেসি কখনো জেতেনি। ওইটাও একটা বিস্ময়কর ব্যাপার ছিল যে নিজের প্রথম 4 বিশ্বকাপ মিলিয়ে এই মেসির ছিল কেবলমাত্র 6 গোল। সেই মেসি এইবার গোল্ডেন বুটও জিততে যাচ্ছেন ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপে, প্রায় শিওরলি। বিশ্বকাপটা টানা দ্বিতীয়বারের মতো জিতবেন কিনা প্রশ্নের জায়গা কেবলমাত্র ওইখানটাতেই। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার যে ফাইনাল, সেই ফাইনালের রেজাল্ট যেটাই হোক না কেন, আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা তো শিরোপা জিততেই পারে, ঠিক তেমনি স্পেনও শিরোপা জিততে পারে, ওইটা অন্য আলোচনা। কিন্তু মেসিকে নিয়ে যখন আলোচনা করছি, তখন সেই ফাইনালের রেজাল্ট যেটাই হোক না কেন, লিওনেল মেসি শিওরলি গোল্ডেন বল, ব্যালন ডিওর এবং বুটও যে জিততে যাচ্ছেন কেন, কিভাবে, আমি সেই আলোচনাটাই একটু আপনার সঙ্গে করতে চাই। দেখুন, একটুখানি বলি প্রেডিকশনের কথা। প্রেডিকশনের একটা খেলা আমার খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে। যে কোনো টুর্নামেন্ট যে কোনো কিছুর আগেই সেটা করে থাকি। ধরেন ফ্রান্স এই বিশ্বকাপে আমার 1 নম্বর ফেভারিট ছিল, সবগুলো ফেভারিট র্যাঙ্কিংয়ে তাদেরকে আমি 1 নম্বরে রেখেছি। এখন সেই ফ্রান্স সেমিফাইনালে হেরে গিয়েছে স্পেনের কাছে। স্পেন যে ফেভারিট র্যাঙ্কিংয়ে আমার 17 নম্বরে ছিল, কিংবা 37 নম্বরে ছিল, কিংবা 63 নম্বরে ছিল, তা তো আর না। স্পেন ছিল 2 নম্বরে। 2 নম্বর দল 1 নম্বর দলকে হারিয়েছে। হারাতে পারে না? হারাতেই পারে। ঠিক তেমনি ভাবে, কিন্তু ওইটা নিয়ে অনেকেই আবার ঝাঁপিয়ে পড়েছেন, কোথায় ভাই ফ্রান্স, কোথায় কি হলো না হলো। একটা হচ্ছে গিয়ে ব্যান্টার, একটা হচ্ছে গিয়ে মজা করা, খোঁচাখুচি করা, আমার কোনো তাতে আপত্তি নেই, স্পোর্টসে তো সেই জিনিস থাকবে। কিন্তু অনেকেই খুবই আপত্তিকর ভাবে যে জিনিসগুলো করেছেন, সেইটা আমার কাছে গিয়ে আমার আপত্তির জায়গা। স্পোর্টসের ফান পার্টটা নেন রে ভাই। এত রাগ নিয়ে, এত কষ্ট নিয়ে, এত ক্ষোভ নিয়ে, জীবনের সকল হতাশা যদি এইখানে ঢেলে দেন তাহলে হবে? আপনার যাপিত জীবনের নানান দুঃখ কষ্ট যদি এইখানে যদি হচ্ছে গিয়ে ঝেড়ে দেন তাহলে হবে? হবে না তো। আবার ধরেন আর্জেন্টিনা ইংল্যান্ড যে ম্যাচ, সেই ম্যাচের প্রেডিকশন তো আর্জেন্টিনার জয়ের করেছিলাম। আর্জেন্টিনা 55%, ইংল্যান্ড 45% করেছিলাম না? হয়েছে তো, মিলেছে তো। এখন প্রেডিকশনটা এরকম, এটা হবে হবে না। আমি আর্জেন্টিনাকে 3 নম্বরে কেন রেখেছি, ইংল্যান্ড 4 নম্বরে, কেন 1-2-তে ফ্রান্স এবং স্পেনকে রেখেছি, সেই ব্যাখ্যা তো দিয়েছি রে ভাই। তো এটা যে সবকিছুই হতে হবে তেমন তো কোনো কথা নাই। কিন্তু এইটা নিয়ে যদি খোঁচাখুচি করেন, আমার তাতেও কোনো আপত্তি নাই। খোঁচাখুচি তো হবেই, স্পোর্টসে সেই জিনিস থাকবে না? ওই জিনিস তো ওইটা থাকবে। কিন্তু যখন জিনিসটাকে একটু ওই আপত্তিকর জায়গায়, অশ্লীল জায়গায় চলে যায়, which is bad, এবং সেটাতে হচ্ছে কি যারা করেন তাদের জন্য আমার করুণা হয়, এই সেন্সে যে তারা স্পোর্টসের ফান পার্টটা মিস করছেন। আচ্ছা যাক, ঠিক আছে, ওটা এখন আপনি করলে আপনি করবেন, আপনার সঙ্গে তার আমি এটা নিয়ে মারামারি করতে পারবো না, করেন সেটা আপনি আপনার মতো করে করেন। আমি জাস্ট হলে আমার অবস্থানের কথাটা জানিয়ে দিলাম। লিওনেল মেসির কথাটা বলছিলাম যে মানব কল্পনার, মানব স্বপ্নের সকল সীমারেখা তিনি আসলে ছাড়িয়ে চলে যাচ্ছেন। গোল্ডেন বলের হিসাবটা থেকে ধরি, ধরুন গোল্ডেন বুটটা যেটা হচ্ছে কি নাও জিততে পারেন, সেই জায়গাটা থেকে ধরি। ভাবা যায় লিওনেল মেসি তার প্রথম প্রপার ওয়ার্ল্ড কাপটাতে একটা গোলও করতে পারেন নাই? ভাবা যায়? 2010 বিশ্বকাপ, ডিয়েগো ম্যারাডোনা যেই আর্জেন্টিনার কোচ, মেসি তার আগে 2006 বিশ্বকাপ খেলেছেন, একটা গোল করেছেন, কিন্তু মেসি তখনও মেসি হয়ে ওঠেননি। অতএব তিনি ওই জায়গাটাতে, ইনফ্যাক্ট তিনি 11-এরও প্লেয়ার ছিলেন না। ইনফ্যাক্ট যেই ম্যাচটাতে আর্জেন্টিনা জার্মানির কাছে হেরে বাদ হয়ে গেল, সেইখানে কোচ হোসে পেকারম্যান কেন মেসিকে ইউজ করলেন না, সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা এখনো হয়। তার প্রথম বিশ্বকাপ 2010, সেই বিশ্বকাপে মেসি একটা গোলও করতে পারলেন না। 2014 বিশ্বকাপে গিয়ে তিনি দলকে ফাইনালে তুলেছিলেন, সেই পথে 4টা গোল করেছেন। 2018 বিশ্বকাপে মেসি আবার মাত্র একটা গোল করেছেন। তার মানে দেখেন, 2006-এ 1 গোল, 10-এ 0 গোল, 14-তে 4 গোল, 18-তে 1 গোল। প্রথম 4 বিশ্বকাপ মিলিয়ে মেসি করেছিলেন মাত্র 6 গোল। প্রথম 4 বিশ্বকাপে মেসি 6 গোল করেছেন। 5 নম্বর বিশ্বকাপে 2022 সালে 1 বিশ্বকাপে 7 গোল করেছেন। 6 নম্বর বিশ্বকাপে 2026 সালে 1 বিশ্বকাপে 8 গোল করেছেন। একটা ম্যাচ এখনো বাকি রয়েছে।
ফলে গোল্ডেন বুটের রেসটাতে শুধু গতবারই তিনি ছিলেন, কিন্তু কিলিয়ান এমবাপ্পে ফাইনালেও এমবাপ্পে হ্যাটট্রিক করলেন, তিনি 8 গোল করলেন, ফলে গোল্ডেন বুটটা কিলিয়ান এমবাপ্পে জিতেছেন। মেসির অবশ্য তাতে মাইন্ড করার কথা না, কেননা গোল্ডেন বল জিতেছেন তিনি, বিশ্বকাপ জিতেছেন সবচেয়ে বড় কথা, ফলে ঠিক আছে। কিন্তু ওই যে গোল্ডেন বুটটা কখনো জিততে পারেননি বিশ্বকাপে, এইবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগটা তার সামনে এসেছে। কিলিয়ান এমবাপ্পে এই সেকেন্ড সেমিফাইনালটার আগ পর্যন্ত লিড করছিলেন, প্রথম সেমিফাইনাল আগে তো বটেই, সেখানটাতে যেহেতু এমবাপ্পে কিছু করতে পারেননি, টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেছে, লিওনেল মেসির সামনে এই সেকেন্ড সেমিফাইনালের যে জায়গাটার আগে যে হিসাবটা ছিল যে এমবাপ্পে মেসি দুজনের 8 গোল, কিন্তু এমবাপ্পের যেহেতু 3টা অ্যাসিস্ট, মেসির অ্যাসিস্ট ছিল 2টা, ফলে মেসি ওই গোল্ডেন বুটের হিসাবটাতে গোল সংখ্যা সমান হলে সেকেন্ড টাই ব্রেকটা হচ্ছে গিয়ে অ্যাসিস্টের। মেসি ইংল্যান্ডের বিপক্ষে সেকেন্ড সেমিফাইনালে 2টা অ্যাসিস্ট করে ফেলেন, ফলে আর্জেন্টিনাকে তিনি যে ফাইনালে তুললেন সেইখানে তার যে 2টা অ্যাসিস্ট, তাতে করেই কিন্তু 8 গোলের সঙ্গে তার 4 অ্যাসিস্ট হয়ে গেল, কিলিয়ান এমবাপ্পের 8 গোলের সঙ্গে 3 অ্যাসিস্ট, ফলে গোল্ডেন বুটের রেসটাতে মেসি এগিয়ে গেলেন। ফাইনালটাতে তো সেটা এগিয়ে নেওয়ার সুযোগ তো আরো মেসির রয়েছে, গোলে রয়েছে, অ্যাসিস্টে রয়েছে। ভাই গত 11টা ম্যাচ বিশ্বকাপে, এই বিশ্বকাপে সব ম্যাচ তো বটে, গত বিশ্বকাপে শেষ 4টাও যদি ধরেন হয় গোল বা অ্যাসিস্ট মেসির আছেই। সো ফাইনালি স্পেনের বিপক্ষে ওরকম কিছু করবেন সেটা তো প্রত্যাশিত। জানি না যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা তার ওরকম এমন কোনো কিছু না, কিলিয়ান এমবাপ্পে সেখানে খেলবেন কিনা, সেখানে তিনি কি করেন, বা জুড বেলিংহাম অথবা হ্যারি কেন তাদেরও 6 গোল করেছে, তারা আসলে রেসে ফেসে নাই, ওইটা খালি খালি বলার জন্য বলা। আমার কাছে মনে হয় যে কিলিয়ান এমবাপ্পে একমাত্র, কিন্তু মনে হচ্ছে যে এই গোল্ডেন বুটটা মেসি শিওরলি জিতে যাচ্ছেন। ভাই গোল্ডেন বল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের হিসাবটা হচ্ছে গিয়ে এই ফাইনালের ম্যাচ হয়ে যাওয়ার পরে কিন্তু এইটার নির্ধারিত হয় না, ভোটাভুটি হয় না, বা ওইটার হচ্ছে গিয়ে যে কে সেরা খেলোয়াড়, এইটা ভাই ফাইনালের আগেই হয়ে যায়। ফলে ফাইনালে যেই দলকে তোলা হয় সেইটা খুব গুরুত্বপূর্ণ ফাইনালিস্টদের ক্ষেত্রে, তাদের মধ্যে থেকে একজন হওয়াটা খুব স্বাভাবিক। আমি একটু মনে করে দিই, 1998 বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের রোনালদোর কি দুঃস্বপ্নের ফাইনালটা গিয়েছিল মনে আছে? কিন্তু সেই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছিলেন রোনালদো ব্রাজিলের। ফাইনালটা সেখানে ধর্তব্যের মধ্যে ছিল না। 2002 বিশ্বকাপ ফাইনালটাতে অলিভার কান কি ব্লান্ডারটা করেছিলেন, রোনালদো যে গোলটা দিয়ে দিলেন, 2টা গোল তিনি দিলেন, একটা তো হচ্ছে অলি কানের ব্লান্ডার থেকে। সেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় পুরস্কার গোল্ডেন বল অলিভার কান জিতেছিলেন, রোনালদো না। ফলে এই ফাইনালে তোলাটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, যেহেতু এই রেসটাতে গোল্ডেন বলের মেসির সবচেয়ে প্রতিদ্বন্দ্বী ছিলেন কিলিয়ান এমবাপ্পে, দলকে ফাইনালে তুলতে পারেন নাই। ধরেন আউটসাইড চান্স ছিল হ্যারি কেইন কিংবা জুড বেলিংহামের, দলকে ফাইনালে তুলতে পারেন নাই। ফলে মেসি এইখানে গোল্ডেন বল জিততে যাচ্ছেন শিওরলি। স্পেনের কাকে ভাই গোল্ডেন বল দিবেন আমাকে বলেন তো দেখি, এই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার লামিন ইয়ামালকে দিবেন না? রদ্রিগো অসাধারণ একটা টুর্নামেন্ট কেটেছে, গোল্ডেন বল পাবেন? মেসির চেয়ে এগিয়ে থেকে পাবেন না। আপনি এইখানটাতে তাদের আর কে আছে, মানে স্পেনের এই দলটার মধ্যে ওয়ারজাবাল বলেন কিংবা হচ্ছে কি অসাধারণ সব প্লেয়ার রয়েছে, অসাধারণ সব পারফর্মার রয়েছে, উনাই সিমন এই যে এত মিনিট গোল কার নেই, পুরো ওয়ার্ল্ড কাপে মাত্র একটা গোল খেয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল কি তাদের কাউকে দেওয়া হবে না? সেটা লিওনেল মেসি পেতে যাচ্ছেন, শিওরলি পেতে যাচ্ছেন। এবং ব্যালন ডিওর, 8টা ব্যালন ডিওর জেতা হয়ে গেছে, 9 নাম্বার ব্যালন ডিওর লিওনেল মেসি জিতবেন, এটা কে ভেবেছে? কেন এমএসএল এ খেলেন, মেজর লিগ সকারে খেলেন, ওইখানটার সাথে এগুলো তো গুরুত্বপূর্ণ, কিন্তু ওয়ার্ল্ড কাপ ইয়ারে ওয়ার্ল্ড কাপের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নাই। এবং সেই ওয়ার্ল্ড কাপে এইবার লিওনেল মেসি যেই ফুটবলটা খেলছেন, মানব কল্পনার কথা আমি বলছিলাম না, স্বপ্নের কথা আমি বলছিলাম না ভাই, ভবিষ্যতে পৃথিবীতে লিওনেল মেসির চেয়েও আরো গ্রেট ফুটবলার আসতে পারেন। শেষ বলে কিছু নাই, স্পোর্টসে শেষ বলে অ্যাবসলিউটলি কিছু নাই, কিন্তু 39 বছর বয়সে ওয়ার্ল্ড কাপে এরকম পারফর্ম করা কেউ, এইটা বোধহয় আমরা আর দেখবো না। এইটা অ্যাবসার্ড, এটা আসলে হয় না, এটা হতে পারে না, এটা সকল রকম ব্যাখ্যা, সকল রকম যুক্তির ঊর্ধ্বে গিয়ে লিওনেল মেসি এই ফুটবলটা এই বিশ্বকাপে তিনি খেলছেন। ফলে ব্যালন ডিওরের যে রেসটা, আমার মনে হচ্ছে ফাইনালে যদি আর্জেন্টিনার জয়টা জিতলে তো কোনো কথাই নেই, আর্জেন্টিনা যদি ফাইনালে জিতে তাহলে ব্যালন ডিওর মেসি জিতে গেছেন, এটা নিয়ে আর আলোচনার বারে এরপরে যে বাকি অংশ, বছরের বাকি অংশ যেসব আলোচনা শুনবেন, সেই সকল আলোচনা হবে হচ্ছে গিয়ে সেকেন্ড কে হবে সেটা নিয়ে। ব্যালন ডিওর মেসি জিতে গেছেন সেটা নিশ্চিত। এমন কি আর্জেন্টিনা যদি ফাইনাল হারে, তাহলে আমার মনে হয় যে ব্যালন ডিওর জয়ের চান্স লিওনেল মেসির প্রবলভাবেই থাকবে। 39 বছর বয়সে তার যে ইম্প্যাক্ট, এই যে সেমিফাইনাল পর্যন্ত 8 গোল 4 অ্যাসিস্ট, ফাইনালটা তো বাকিই রয়েছে, ফলে আমি 9 নাম্বার ব্যালন ডিওরও দেখছি যে লোডিং, ওইটাও লিওনেল মেসির ক্ষেত্রে আসছে। কিন্তু মেসির কাছে যদি জিজ্ঞাসা করেন যে ভাই এই 9 নাম্বার ব্যালন ডিওর, 1 নাম্বার গোল্ডেন বুট, 3 নাম্বার গোল্ডেন বল, এই সব কিছু সোয়াপ করতে পারে লিওনেল মেসিকে বললে একটা জিনিস দিয়েই, বিশ্বকাপ, শিরোপা,
আবারও বিশ্বকাপ, দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ। এইগুলা হচ্ছে গিয়ে আসবে আসবে, না আসলে নাই, কিন্তু বিশ্বকাপ এর চেয়ে বড় কোনো কিছু আর হয় না। লিওনেল মেসি তাই সবকিছুর বিনিময় করতে হবে না, কারণ এই সবকিছু ওই জন্যই আরো আসাটা সহজ হয়ে যাবে লিওনেল মেসির পারফরমেন্সে। ফাইনালে তাই মেসির কাছ থেকে, গত ফাইনালে মনে আছে কিলিয়ান এমবাপ্পে কিরকম একটা টক্কর দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার মেসির সঙ্গে পারেননি। এইবারও স্পেন অনেক কিছু তাদের ফুটবল দিয়ে আর্জেন্টিনার সঙ্গে টক্কর দিতে চাইবে, ওভারঅল টক্কর দিতে চাইবে, ইন্ডিভিজুয়ালি না হলেও টিম ওয়াইজ টক্কর দিতে চাইবে, পুরো টিম ভার্সেস মেসি হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত লিওনেল মেসি সেকেন্ড বিশ্বকাপটা জেতার জন্য, আরো একবার সেই শিরোপাটা স্পর্শ করার জন্য তিনি মুখিয়ে থাকবেন, যেটা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে একজন মাত্র করতে পেরেছেন, দানিয়েল পেসারোলা। ৭৮ বিশ্বকাপের ক্যাপ্টেন ছিলেন, ৮৬ বিশ্বকাপ টিমটাতে তিনি ছিলেন, কিন্তু খেলেন নাই কোনো ম্যাচ অসুস্থতার কারণে। ওইটা ওরকম ইতিহাস আলোচিতও না। কিন্তু লিওনেল মেসি একেবারে দলের প্রাণ ভ্রমরা হয়ে ২০২২ বিশ্বকাপ যে জিতিয়েছেন, ২০২৬ বিশ্বকাপেও তিনি একেবারে সেন্টারেই রয়েছেন, এবং সেই বিশ্বকাপটা লিওনেল মেসির জেতার জন্য তিনি তার সর্বস্বটা নিংড়ে দিয়ে চেষ্টাটা করবেনই। আর যদি সেটা জিততে পারেন, তাহলে তো নবম ব্যালন ডিওর, তৃতীয় গোল্ডেন বল, প্রথম গোল্ডেন বুট সবই চলে আসবে মেসির কাছে। মেসির ফুটবল থেকে বিদায় হবে কিনা আমরা জানি না, যে এইটাই কি বিদায় কিনা, কিন্তু এই শেষ বয়সে এসে তিনি যা করছেন সেইটা আসলে সকল মানব কল্পনা, সকল স্বপ্নের সীমারেখা ছাড়িয়ে যাওয়া লিওনেল মেসির এই অর্জন, সেইটা কি একেবারে টইটম্বুর পূর্ণতা পেয়ে যাবে যদি তিনি বিশ্বকাপটা জিততে পারেন আবার, আরেকবার, দ্বিতীয়বার। পারবেন না লিওনেল মেসি? পারবেন তো লিওনেল মেসি?